কি হয়েছে? তুমি কাঁদছো কারণ তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি যাকে খুব ভালোবেসেছিলে, যাকে ছাড়া থাকতে পারবে না, সেই তোমাকে ছেড়ে চলে গেছে। তাহলে আমি বলবো কেঁদো না। কারণ যদি সে সত্যি তোমাকে ভালোবাসতো, কোনো মতে তোমাকে ছেড়ে যেত না, কোনো কিছুর বিনিময়ে তোমাকে ছেড়ে যেত না। তোমার ভিতরে যদি কোনো দোষ থাকে, কোনো প্রবলেম থাকে, সে চেষ্টা করবে হয় তোমাকে শুধরে নেওয়ার, না হলে মানিয়ে নেওয়ার, কিন্তু ছেড়ে যাবে না। কারণ কোনো পুরুষ তার শখের নারীকে কোনো পরিস্থিতিতেই ছেড়ে যেতে পারে না। পুরুষের ভালোবাসা স্বচ্ছ হয়, তবে সব পুরুষ নয়। যাদের ভালোবাসা স্বচ্ছ হয়, যারা সত্যি ভালোবাসে, তারা হার হালে, হার পরিস্থিতিতে কখনো নিজের শখের নারীর হাতটা ছাড়ে না। এটাই বাস্তব। তাই কান্নাকাটি করো না, ওঠো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে তোমাকে ছেড়ে গেছে সে যেন পস্তায়, আর যে তোমাকে পাবে সে যেন গর্ববোধ করে যে হ্যাঁ, আমি পেয়েছি এমন একটা মানুষকে। আর যে ছেড়ে গেছে সে আফসোস করবে যে আমি ভুল করেছি তাকে ছেড়ে দিয়ে। কি জানো তো, এই পৃথিবীতে একটা জিনিস কি জানো, পয়সাকেই মানুষ বেশি মূল্যায়ন দেয়। যে মানুষটার কাছে ইনকাম আছে, পয়সা আছে, সে মানুষটার কদর সারা জীবনই টপ লেভেলে থাকে। চাहे সে পুরুষ হোক কিংবা মহিলা, ম্যাটার করে না। সমাজ পুরুষ আর মহিলার ভিতরে ভেদাভেদ করে, কিন্তু ইনকামকে কখনো ভেদাভেদ করে না। বাড়ির বউ ঘোমটা দিয়ে মাথা নিচু করে থাকে, সেই বউ যদি হাই লেভেলের সরকারি চাকরি করে কিংবা মোটা অঙ্কের টাকা মাস গেলে মাইনে পায়, তার কদরই আলাদা, তার সম্মানই আলাদা, তার ভালোবাসারই আলাদা। ঠিক এরকমই ভালো ইনকাম থাকলে পার্টনারের ভালোবাসাটাও খুব ভালোই হয়। অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাকচুয়ালি এটাই নিয়ম। তুমি যত দিতে পারবে ততই তুমি পারফেক্ট। কিন্তু তুমি যদি কারো সাহারায় বেঁচে থাকো, 2 পয়সার দাম পাবে না। তাই নিজের মূল্যায়ন নিজেই করো। কে ছেড়ে গেল, কে কষ্ট দিল, কে থাকলো না, নিজের মেমোরি থেকে ডিলিট করে দাও। একটাই কথা মনে রেখো, যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। হাজার গন্ডগোল হোক, হাজার ঝগড়া হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, ছাড়া চলবে না, বুঝলে? তাই একটাই কথা বলবো, যে ছেড়ে গেছে তার জন্য কষ্ট পেও না। পারলে একা থাকো, তবুও ভালো, কিন্তু কারোর জন্য কষ্ট পেও না। একটাই কথা মনে রেখো, যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না, তাই না?